আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজে আদেশ দেবে আর অন্যায় অপরাধমূলক কাজ দেখলে পরে তোমরা বাধা দেবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইয়াকিন রাখবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। আহলে কিতাবরা যদি ঈমান আনতো এটা তাদের জন্য কতই না কল্যাণকর হতো। মিনহুমুল মুমিনুন, তবে তাদের মাঝে কেউ কেউ ঈমানদার, ঈমান এনেছিল। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তবে অধিকাংশই হলো ফাসিক। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আমার বন্ধুগণ, এই আয়াতের সরল অনুবাদ থেকে আমরা যা বুঝলাম তা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন উম্মতে মুহাম্মদী হলো শ্রেষ্ঠ উম্মত, এবং এরপরে তিনি বললেন এই উম্মতদেরকে, মানুষদেরকে তিনি কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য তৈরি করেছেন। সে মানব কল্যাণ হলো তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, এর পাশাপাশি তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যদি আহলে কিতাবরা, ইহুদিরা যদি ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য অনেক কল্যাণকর হতো। তবে তাদের ভেতরে কেউ কেউ ঈমান এনেছিল, তবে অধিকাংশই তারা ফাসিক পাপাচারেই লিপ্ত ছিল, তারা ঈমান আনয়ন করেনি। তাহলে এই আয়াত কারিমা থেকে আমরা যা বুঝলাম তা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের করণীয় কি, উম্মতে মুহাম্মদের কর্মকাণ্ড কি হবে, তাদের জীবন ব্যবস্থা কেমন হবে, এই বিষয়ের উপরে এই আয়াত কারিমার ভেতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আসুন আমার বন্ধুগণ, তাহলে এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তার মানে মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম, বিশিষ্ট ইসলামিক স্কলাররা, পণ্ডিতরা গবেষণা করে এখানকার অর্থ বের করেছেন এই আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত নবীরা এসেছিল সকল নবীদের উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। দেখুন এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভেতরে বর্ণনা করেছেন। হাদিসটি তিরমিজি এবং জামে আহমদ, সুনানে ইবনে মাজাহ, দারিমির ভেতরে এই হাদিসটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাকুম ওয়াফাইতুম 70 উম্মাহ আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই আমার উম্মতের ভেতরেই তোমরা 70 সংখ্যা পূর্ণ করেছো, আর আল্লাহর দরবারে তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, আর মর্যাদার দিক দিয়া তোমরাই হলো শ্রেষ্ঠ মর্যাদাবান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন যে তোমরা আমার উম্মতদের ভেতরে নিশ্চয়ই তোমরাই 70 সংখ্যা পূর্ণ করেছো। এরপরে বললেন আল্লাহর কাছে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত এবং তোমরাই হলো শ্রেষ্ঠ মর্যাদাবান। তার মানে এই হাদিস থেকে আমরা একটা কথা লুকায়িত আছে যে রাসূল বললেন তোমরা 70 সংখ্যা পূর্ণ করেছো। এটা কি আমার বন্ধুগণ? এই কথাটা আবার অন্য হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। হাদিসটি সুনান ইবনে মাজাহ 4286 নাম্বার হাদিস, তিরমিজির 2437 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলু ওয়া'দানি রাব্বি সুবহানাহু আন ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70,000 লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা'a। নবীজি বলেছেন আমার মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার সঙ্গে ওয়াদা করেছেন, ওয়া'দানি রাব্বি সুবহানাহু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার সঙ্গে ওয়াদা করেছেন
আইয়াদখিলাল জান্নাতা মিন উম্মতি, তিনি আমার উম্মতদেরকে জান্নাত দেবেন। ৭০,০০০ লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা, তিনি আমার উম্মত থেকে ৭০,০০০ আমার উম্মতদেরকে বিনা হিসাবে বিনা আযাবে তিনি জান্নাত দান করবেন। তাইলে যে আগের হাদিসে যে রাসূল বললেন তোমরা ৭০ সংখ্যা পূর্ণ করছো, তার মানে তোমাদের ভেতরে ৭০,০০০ আমার এমন উম্মত আছে যাদেরকে লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা, আল্লাহ না তাদের থেকে কোনো হিসাব নেবেন, জবাবদিহিতা নেবেন, না তাদেরকে কোনো আযাব দেবেন, বিনা হিসাবে বিনা আযাবে ৭০,০০০ আমার উম্মতকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত এবং আল্লাহর কাছে তোমরা শ্রেষ্ঠ মর্যাদাবান। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে আমরা এসেছি নবীদের ভেতরে সর্বশেষ নবীর উম্মত হলাম আমরা। নবীজি বলেছেন যদিও আমরা সবার শেষে এসেছি, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের মর্যাদা সবার উপরে করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর অনুমতি পেতে রেখে জান্নাতের দরজা পর্যন্ত খুলতে দেবে না। সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে এসেছে সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা জান্নাতের দরজার কাছে এসে দেখতে পাবে জান্নাতের দরজা বন্ধ করা। দাঁড়ায় থাকবে সবাই, সকলে মিলে বলবে যে এবার জান্নাতের দরজা খোলার জন্য কে আওয়াজ দেবেন, কে অনুমতি নেবেন? সকলে এক বাক্যে বলবেন যেহেতু হযরত আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের বাপ, তার থেকে আমাদের সূচনা, তাহলে জান্নাতের দরজা খোলার জন্য আগে আদম আলাইহিস সালাম তিনি চেষ্টা করে দেখুন। আদম আলাইহিস সালাম কলিং বেল চাপ দেবেন, হ্যাঁ, কড়াঘাত করবেন, ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে কে? হযরত আদম আলাইহিস সালাম বলবেন আদম সফিউল্লাহ, আমি আল্লাহর নবী, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন, আমি হযরত আদম আলাইহিস সালাম। ভেতর থেকে আওয়াজ আসবে অপেক্ষা করেন, এখনো দরজা খোলার অনুমতি হয় নাই, অপেক্ষা করেন, দরজা খোলার এখনো অনুমতি আসে নাই। সবাই এবার চিন্তা করবে তাইলে কে বললে দরজা খুলবে? আচ্ছা দেখি তো মুসা আলাইহিস সালাম বলুক। তিনি হলেন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম সামনে আসবেন, দরজায় কলিং বেল চাপ দেবেন, ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে কে? হযরত মুসা আলাইহিস সালাম বলবেন আমি মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সঙ্গে কথা বলেছিল। ভেতর থেকে যাও আওয়াজ অপেক্ষা করেন, এখনো দরজা খোলার অনুমতি পাওয়া যায় নাই। তাইলে এবার কে বললে দরজা খুলবে? আচ্ছা আমাদের জাতির পিতার নাম কি? ২-৪ জন বললো। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে লোকেরা এবার পরামর্শ করবে, হয়তো হযরত ইব্রাহিম তিনি যেহেতু মুসলিম মিল্লাতের জাতির পিতা, সবাই বলবে তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি চান অনুমতি হয়তো দরজা খুলে দেওয়া হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে এগিয়ে দেওয়া হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের দরজার কলিং বেল চাপ দেবেন, ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু আমি ইব্রাহিম বলছি, দরজা খোলো। ভেতর থেকে আওয়াজ আসবে অপেক্ষা করেন, এখনো দরজা খোলার অনুমতি আসেনি। সর্বশেষ এবার সবাই পরামর্শ করে বলবে আজকের এই দরজা খোলার জন্য একজনই অনুমতি নিলে গ্যারান্টেড হবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন তাহলে মনে হয় দরজা খোলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসবেন, দরজার কাছে এসে কলিং বেল চাপ দেবেন। ভেতর থেকে প্রশ্ন করা হবে কে?
নবীজি বলবেন আমি হলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। ভেতর থেকে জবাব আসবে আপনার জন্য অপেক্ষায় রয়েছি, আপনি আসলেই দরজা খোলা হবে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে ওই যে রাসূলের সাথে এবার একসাথে 1,00,000 অনুসারী জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কথাই নবীজি বলছেন। ইয়াকুলু, নবীজি বলেন, ওয়াদানি রব্বি সুবহানাহ, আল্লাহ আমার উম্মতের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন, তিনি আমার সঙ্গে ওয়াদা করেছেন, আইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফাল্লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব মা, তিনি আমার উম্মতদের 70,000কে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। এদেরকে জিজ্ঞাসা করা হবে না যে দুনিয়ায় তুমি নামাজ কালাম পড়ছো নাকি, এদেরকে জিজ্ঞাসা করা হবে না দুনিয়ায় তুমি হালাল হারাম মেনে জীবন যাপন করছো নাকি। স্পেশাল এদের জন্য কোনো প্রশ্নই নাই, আল্লাহ হিসাবে নেবেন না, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বিনা আযাবে, কোনো আযাব দেওয়া হবে না। আপনি ঈমান আনছেন, ঈমান আনার পরে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, অপরাধ করছেন, আল্লাহ চাইলে আপনারে মাফ করে দিতে পারেন। তবে হ্যাঁ, একেবারে যেই লোকটা যারা পরিমাণ অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল, ঈমান এনেছিল, আল্লাহ তাকে সর্বশেষ জান্নাত দান করবেন। যেই লোকটা এই কালেমা মুখে উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যিনি মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন, যিনি সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, এক কথায় সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? এই কথা যিনি মুখে উচ্চারণ করলেন, অন্তরে বিশ্বাস করলেন এবং সাক্ষ্য দিলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং যেই লোক সাক্ষ্য দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা যিনি সাক্ষ্য দিলেন, অন্তরে বিশ্বাস করলেন, নামাজ কালাম পড়ে নাই, অন্যায় অপরাধ করছে কিন্তু ঈমান ছিল, এই লোকটা এক সময় জান্নাতে যাবে। এক সময় কি জান্নাতে যাবে, তবে যাওয়ার আগে অন্যায় অপরাধ যেগুলো করছে এগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে, এগুলোর জন্য জবাবদিহি করতে হবে, গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে কিয়ামতের দিন এমন একজন মানুষ বাদ যাবে না, সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভালো এবং মন্দ যা করেছে অনু অনু করে, জাররা জাররা করে আল্লাহ মানুষকে সব তার সামনে উপস্থাপন করে দেখা দেবে, সব দেখানো হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। পড়েন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনের ভেতরে সবচাইতে ভয়াবহ আয়াত হলো এটি, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে তোমার জীবনে অনুবালি কণা পরিমাণ, জাররা পরিমাণ ভালো কাজ করছো তাও আল্লাহ দেখাবেন, জাররা পরিমাণ মন্দ কাজ করছো তাও আল্লাহ তোমার সামনে উপস্থাপন করে দেখাবেন। যদি আল্লাহ জাররা পরিমাণ যদি আমাদের যদি মন্দ কাজগুলো কিয়ামতের দিন আমাদের সামনে উপস্থাপন করেন, লজ্জায় অপমানে আমাদের অবস্থা হয়ে যাবে অত্যন্ত ভয়াবহ খারাপ। তখন মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, নিজের অপরাধ দেখার পরে মানুষ বলবে, আরে যদি মাটিটা ফেটে যেত, মাটির ভেতরে ঢুকে যেতাম, আরে কেন মাটি হয়ে গেলাম না। মানুষের আফসোসের শেষ থাকবে না, আল্লাহর দরবারে মানুষ পাকড়াও হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার,
জীবনে যত অন্যায় অপরাধ করছেন যারা পরিমাণও যদি আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদের সামনে উপস্থাপন করেন, আর যদি আমাদের ক্ষেত্রে যদি পাকড়াও করেন আর জিজ্ঞাসা করেন, বান্দারে এই কাজ তুমি কেন করছো, জবাব দিতে পারবো নাকি? কথা বলেন, জবাব দিতে পারবো? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কোরআনের সবচাইতে ভয়াবহ আয়াত এটি যে আল্লাহ জীবনের ছোট্ট অপরাধটাও আমাদের সামনে উপস্থাপন করে দেখাবেন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই জন্য জীবনের ছোট্ট গুনাহ থেকেও আমাদেরকে বেঁচে থাকা লাগবে কি লাগবে না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বলুন আমিন। সুতরাং বন্ধুগণ আমার, কিয়ামতের দিন এমন এমন অবস্থা হবে, এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে আর গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। সব মানুষ যখন আল্লাহর সামনে তার হিসাব দেওয়াতে ব্যস্ত থাকবে, হিসাব দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন অপরাধীদেরকে জাহান্নাম দেবেন, আর যারা অপরাধ করে নাই, গুনার চাইতে যাদের আমল বেশি ছিল, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। দুনিয়ায় যারা সৎকর্ম করলো, আমলের পাল্লা যাদের ভারী হবে, তারা আনন্দে আল্লাহর জান্নাতের ভেতরে বসবাস করবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা অসৎকর্মশীল ছিল, মন্দ কাজ করছিল, তাদেরকে জাহান্নামের শাস্তি আস্বাদন করানো হবে, জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া হবে। আমার বন্ধুগণ, ঈমান আনছেন কিন্তু আমল আপনার কম ছিল, জাহান্নামী হয়ে গেলেন। এবার আপনি যে ভালো ভালো আমল কিছু করেছেন, ঈমান আনলেন, এটা কি খারাপ না ভালো? ঈমান আনাটা খারাপ না ভালো? এই ঈমান আনার কারণে এই যে ছোট্ট একটু ভালো কাজ করলেন, ঈমান আনলেন, এটার জন্য শাস্তি ভোগ করার পরে একটা পর্যায়ে আল্লাহ আপনারে জান্নাত দেবে। তবে আগে মাইর খেতে হবে। আগে কি খেতে হবে? মাইর খেতে হবে, পিটনি খাইতে হবে। অন্যায় যা করছেন, পিটনি খাওয়ার পরে, সাজা পাওয়ার পরে, তারপরে আল্লাহ বলবেন যে যা, এবার জান্নাত দিলাম। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ উম্মত হলো তারা। নবীজি বলছেন, আমার উম্মত থেকে 70,000 উম্মতকে লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব মা'আ, না আল্লাহ তাদেরকে কোনো প্রশ্ন করবেন না, তাদের থেকে কোনো হিসাব নেবেন না, তাদেরকে কোনো শাস্তি দেবেন, বিনা হিসাবে 70,000কে আল্লাহ জান্নাত দান করবে। এখানেই শেষ। রাসূলুল্লাহর উম্মত বর্তমানে গোটা পৃথিবীতে কত আছে জানেন? 200 কোটি। কত কোটি? 200 কোটি। এখন সেখান থেকে খালি 70,000, খুবই কম না? কথা কয় না, খুব কম না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন হাদিসের পরের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লি আলফিন 70 আলফা। শুধু 70,000 নয়, ওই 70,000-এর প্রতি 1,000-এর সঙ্গে আল্লাহ আরো 70,000 করে জান্নাত দিয়ে দেবে। একসাথে কত? 70। একসাথে 70,000। ওই 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000 করে বিনা হিসাবে, লা আযাব আলাইহিম ওয়ালা হিসাবা, কোনো আযাবও নাই, কোনো হিসাবও নাই, আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। শেষ? আরো দেবে। সুবহানাল্লাহ। কোন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের মর্যাদা এত কম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া থালাথু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি আযজা ওয়া জাল্লা। 70,000 তো বিনা হিসাবে দেবেন, ওর সঙ্গে প্রতি 1,000-এর সাথে আরো 70,000 করে দেবেন। এরপরে আল্লাহ তাআলা তার হাত দিয়া মুষ্টিবদ্ধ করে আরো 3 মুষ্টি জাহান্নামীদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দেবে।
আগে দিলেন 70,000, ওই 70-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000। এবার রাসূল বলেন আমার আল্লাহ তার কুদরতি হাতের মুষ্টিবদ্ধ করে আরো 3 মুঠো আমার উম্মতকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খুশি হইতে পারি নাই, খালি 3 মুঠো দিবে, আপনি আল্লাহর কোন আরো বাড়াইয়া দিতে। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আর দরকার নাই, যথেষ্ট হয়েছে। আবু বকর বললেন ওমর তুমি এটা কি বললে? আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহ যদি বাড়ায় যদি জান্নাত দেয় তাইলেই তো আমরা লাভবান হব। হযরত ওমর বললেন আল্লাহর হাত তো আমাদের হাতের মতো না, আল্লাহ 3 মুঠ দেবেন বলছে, 1 মুঠেই তো গোটা পৃথিবীর সব মানুষ জান্নাতি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নবীজি বললেন আবু বকর রে আমার ওমর সত্য বলেছে, আমার আল্লাহ যদি চান তিনি আমার সব উম্মতদেরকে এক মুষ্টিবদ্ধ করে সবাইরে তিনি জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, তোমরা হলে সেই উম্মত যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, মর্যাদার দিক দিয়ে উত্তম, আর আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ তাআলা আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। আমার বন্ধুগণ, এই শ্রেষ্ঠত্বের আরেকটা প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি সুনান ইবনে মাজাহ এসেছে 4289 নম্বর হাদিস। হাদিসটি জামে আহমদের ভেতরে এসেছে, দারমিতে এসেছে, মিশকাত এসেছে, রাউদাতুন নাদিরের ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফ। নবীজি বলেছেন কিয়ামতের দিন জান্নাতীদের কাতার হবে 120টা। কতটা? 120 কাতার হবে জান্নাতীদের, বিশাল সারিবদ্ধ লম্বা কাতার দাঁড়িয়ে যাবে। নবীজি বলেছেন 80 মিন হাযিহিল উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। নবীজি বলেছেন 80 মিন হাযিহিল উম্মাহ, ওই 120 কাতারের ভেতরে আমার উম্মত হবে 80 কাতার। টোটাল জান্নাতীদের সারি হবে, লাইন হবে, কাতার হবে কয়টা? 120টা। তার ভেতরে নবীজি বলেছেন 80 মিন হাযিহিল উম্মাহ, এর ভেতরে আমার উম্মতি হবে 80 কাতার। আর আছে কত? 40। আর আছে কত? নবীজি বলেছেন 40 মিন সাইরিল উমাম, বাকি 40 কাতার সব নবীর উম্মত মিলায়া হবে। সুবহানাল্লাহ। কোন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন নবীরা যখন উঠবেন, কোন নবীর সঙ্গে তার অনুসারী একজন, কোন নবী উঠবেন কোন অনুসারী নাই, শুধু নবী একজন। কোন নবীর সঙ্গে 2 জন, কোন নবীর সঙ্গে 5 জন, 10 জন। আমি যখন মেরাজে গেলাম আমাকে দেখানো হলো, আমাকে বলা হলো এটা হলো অমুক নবী, তার অনুসারী এতজন। আমি দেখলাম তার সঙ্গে হাতে গোনা 2-4 জন। আরেকজন নবী দেখলাম তার সঙ্গে 8-10 জন হবে। আরেকটা নবী দেখলাম তার সঙ্গে 100 খানিক হবে। আরেকটা দল দেখতে পেলাম, নবীর সঙ্গে বিশাল একটা দল দেখা যায়। আমি মনে মনে ভাবলাম মনে হয় যেন এটা আমার উম্মত হবে। কই যে আমি মনে মনে ভাবতেছিলাম এটা আমার উম্মত। আমি জিবরাইলে প্রশ্ন করলাম এগুলো কি আমার উম্মত? কই যে না, আপনি আকাশের দিকে তাকায় দেখেন। নবীজি বলেন আমি তাকায় দেখলাম অগণিত উম্মত। বলা হলো এগুলো সব আপনার উম্মত। সুবহানাল্লাহ। নবীজি যখন কিয়ামতের দিন উঠবেন, উম্মতের সংখ্যা সব নবীদের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। এই উম্মতের মর্যাদা কিয়ামতে আল্লাহ তাআলা এত বৃদ্ধি করবেন। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন কিয়ামতের দিন বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ তাআলা যেই রকম সম্মানের আসন দেবেন, চেয়ারগুলো দেবেন, সোনার চেয়ার, স্বর্ণের, এগুলো নবীদেরকে দেওয়া হবে। তবে উম্মতে মুহাম্মদের আলেম যারা হবেন, রাসূলুল্লাহর উম্মতের উপরে যারা এই কোরআনের দাওয়াতি কাজ চালিয়ে গেলেন, নবীর এই দাওয়াতি কাজ যারা চালিয়ে গেলেন, তাদেরকেও এই রকম আসন দেওয়া হবে। শুধু ওই সমস্ত নবীদের আসনের নেম প্লেটের নাম থাকবে, এটা অমুক নবী, ওটা তমুক নবী। আর আমাদের উম্মতদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নেম প্লেট আর নবীদের নেম প্লেটটা শুধু পরিবর্তন হবে, আসনের পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ।
রকম মর্যাদা দেওয়া হবে উম্মতে মুহাম্মদীকে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। পৃথিবীর মানুষরা শোনো, পৃথিবীতে তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কারণ উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণে। কিসের কল্যাণে? সবাই বলেন কিসের কল্যাণে? মানব কল্যাণে। ইতিপূর্বে যত নবীরা এসেছেন, শুধু নবীরাই নবীদের দাওয়াতি কাজ করেছেন। নবীদের ওফাতের পরে দাওয়াতি কাজ বন্ধ হয়ে গিয়েছিল, আর দাওয়াত নাই। যেমন হযরত মূসা আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি। মূসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, আর মূসা আলাইহিস সালামকে দাওয়াতি কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা আশার দিলেন, একটা লাঠি দিলেন। লাঠির ভেতরে এমন এক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিলেন, লাঠিটা মাটিতে ছেড়ে দিলে সাপে রূপান্তরিত হয়ে যায়। ঠিক না? আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালামকে ওই লাঠি দেওয়া হলো, লাঠির মুজিজা তিনি দেখাতেন। লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের এই মুজিজা দেখার পরে তারা ঈমান কবুল করত। মূসা আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, লাঠির মুজিজাও চলে গেল, দাওয়াতি কাজও বন্ধ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুজিজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কোনো মৃত মানুষের কবরের পাশ দিয়ে যেতেন, তিনি যদি বলতেন ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, মৃত মানুষ কবর থেকে জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন? বাংলাদেশের যত হুজুর আছে, গোটা পৃথিবীর যত আলেম আছে, সব আলেমদেরকে এক জায়গায় করে যদি আপনার বাবার কবরের পাশে দাঁড় করায় দেন, চিল্লায় চিল্লায় যদি বলে ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, জিন্দা হবে নাকি? কথা কয় না? জিন্দা হবে। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম কেমন মর্যাদা দিলেন, এমন এক মুজিজা দিলেন, মৃত মানুষরে পর্যন্ত তিনি জিন্দা করতে পারতেন। তার হাতের ভিতরে এমন এক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিলেন, তিনি কোনো কুষ্ঠ রোগী মাথার উপরে হাত বুলায় দিতেন, সুস্থ হয়ে যেত। অন্ধ মানুষ চোখের উপরে হাত বুলায় দিয়েছে, সে সুস্থ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমার বন্ধুগণ, লোকেরা যখন হযরত ঈসা আলাইহিস সালামের এই মুজিজাগুলো দেখেছিল, আকৃষ্ট হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস করে তারা ঈমান আনয়ন করলেন। হযরত ঈসা আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, লোকরাও সেখান থেকে স্টপ হয়ে গেল, আর দাওয়াতি কাজ হলো না। লোকজন আর ইসলামের প্রতি, ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রতি আর লোকজন আগালো না, দাওয়াতি কাজ শেষ। এইভাবে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন। কোন লোহার টুকরা তিনি যদি হাতে নিতেন, ওটা তার হাতের ভেতরে গলে যেত, পানি হয়ে যেত, ধাতু হয়ে যেত, সেটা দিয়ে তিনি যা চাইতেন তাই তৈরি করতে পারতেন। এই যে আপনাদের বাড়িতে দা, শ্রেণী, খন্তা, কোড়া, ছুরি আছে না নাই? এগুলার সর্বপ্রথম আবিষ্কারক যিনি, এগুলোর বিজ্ঞানী যিনি, তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে এই ছুরি বানানোর জন্য, এই দা, খন্তা, কুড়াল বানানোর জন্য তাকে আগুনে সেই লোহা পোড়ানো লাগে নাই, ওটারে আবার পেটানো লাগে নাই। বর্তমান কামারদের দোকানে যান, ওইটারে আগুনে পুড়ায়, হাতুড়ি দিয়া বাড়ি দেয়, আগুনে পুড়ায়, হাতু দিয়া বাড়ি দিয়া, এই হাতুড়ি দিয়া বাড়ি দিতে দিতে ওই কামারের চেহারা কালো হয়ে গেছে, ওর চেহারার কয়লা চেহারা সমান হয়ে গেছে। এইভাবে করতে করতে একখান ছুরি আর খন্তা কুড়াল সে তৈরি করলো। আর হযরত দাউদ আলাইহিস সালামের জন্য কোনো আগুনের প্রয়োজন ছিল না, হাত দিয়ে স্পর্শ করতেন, সঙ্গে সঙ্গে যা ইচ্ছা তিনি তাই তৈরি করতে পারতেন। কণ্ঠের ভেতরে এক মধু ঢেলে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কালাম তিলাওয়াত করত, আকাশের পাখিগুলো সব উড়ে এসে ঝাঁকে ঝাঁকে বসে যেত, সমুদ্রের মৎস্যগুলো কিনারায় চলে আসতো, সমুদ্রের পানিগুলো কিনারায় চলে আসতো। হযরত দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করতো, আর তারা সেই তিলাওয়াত শ্রবণ করত। হযরত দাউদ আলাইহিস সালামের ওফাত হলো, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। কিন্তু আমার বন্ধুগণ,
উম্মতে মুহাম্মাদির মর্যাদা আল্লাহ তো বাড়ায় দিলেন। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুজিজা দিলেন যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। রাসূলুল্লাহর মুজিজার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন, জীবন্ত মুজিজা। রাসূলকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা। একটা মুজিজার কথা আপনারা সবাই জানেন, আকাশে যে চাঁদ দেখেন, এই চাঁদটাকে রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে ফেটে দুই টুকরো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজির চাচা একদিন রাসূলুল্লাহরে প্রশ্ন করলেন, আবু তালেব, যে মুহাম্মদ, ছোটবেলায় আমি দেখেছিলাম তোমার মা যখন তোমার বাইরে রাখলো, আমি দেখতে পেলাম তুমি আকাশের দিকে তাকাও, ডান দিকে তাকালে দেখি যে চাঁদটা ডান দিকে চলে আসে, তুমি বাম দিকে তাকাও, চাঁদ বাম দিকে চলে যায়, তুমি মাথাটা নিচের দিকে নিলে চাঁদ নিচের দিকে ঝুঁকে যায়, তুমি মাথা পেছনের দিকে নিলে চাঁদটা পেছনের দিকে চলে যায়, ঘটনা কি? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি জানেন না, আমার বাবা ইন্তেকাল করেছিল, আমার মৃত্যুর, আমার জন্মের আগেই বাবার ইন্তেকাল হয়েছিল, কিন্তু তাই বলে আল্লাহ আমারে একা ছেড়ে দেন নাই, আমার জন্য আকাশের চন্দ্রটাকে, আকাশের চাঁদটাকে আল্লাহ রাব্বুল আলামিন খেলনা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চারা খেলনা দিয়ে খেলে না, ও খেলনাটারে যা ইচ্ছে তা করতে পারে, তাই আল্লাহ এমন এক মুজিজা তার রাসূলকে দিলেন, আঙ্গুলের ইশারাতে চাঁদ দ্বিগুণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ তোমার হত্যা করব, হাতের ভেতরে পাথর নিল রাসূলুল্লাহরে ছুঁড়ে মারার জন্য। নবীজি বললেন, আমি যে নবী বিশ্বাস হয় না। কয়টা না, যদি তোমার হাতের ভেতরে থাকা পাথরটার ভেতর থেকে যদি আওয়াজ আসে বিশ্বাস করবে নাকি? আবু জাহেল কয় তাইলে করে দেখাও। নবীজি ইশারা করলেন, হাতের ভেতর থেকে পাথর কালেমা পড়ল, কিন্তু আবু জাহেল ঈমান আনতে পারে না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা তার নবীরে কি মুজিজা দিয়েছিলেন। কিন্তু আমার বন্ধুগণ, এই সব মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মুজিজা আল্লাহ তার রাসূলকে দান করলেন, সব নবীরা মরে গেল, মুসা আলাইহিস সালামের ওফাত হয়ে গেল, লাঠি আর সাপ হলো না। দাউদ আলাইহিস সালামের ওফাত হলো, এখন আর আপনি হাত দিয়ে চেষ্টা করলে লোহা দিয়ে আপনি জাতা বানাতে পারবেন না, পিটাইতে হবে, পোড়াইতে হবে। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল, কবরের পাশে যদি মৃত মানুষকে ডাক দিতেন জীবিত হয়ে যেত, জন্মন্ত মানুষের মাথার উপরে হাত বুলায় দিতেন, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসতো। ঈসা আলাইহিস সালামও নাই, তার মুজিজাও নাই। দাউদ আলাইহিস সালাম নাই, তার মুজিজা নাই। মুসা আলাইহিস সালাম নাই, তার মুজিজা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুজিজা দিলেন, নবীজির ওফাত হয়ে গেল, রাসূলুল্লাহ 1 লক্ষ অনুসারীকে আল্লাহর কোরআনের মুজিজা দিয়া আল্লাহর দ্বীনের দিকে ডেকে নিয়ে আসলেন। নবীজির ওফাত হলো, 1 লক্ষ অনুসারী নবীজি রেখে গেলেন, কিন্তু কোরআনের মুজিজা আজ গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের আবির্ভাব হয়েছে। কিভাবে হলো? উখরিজাত লিন্নাস, আল্লাহ কয় তোমাদেরকে এমন জাতি করছি, এমন নবীর শ্রেষ্ঠ উম্মত বানালাম, তোমাদের কাজই হতো মানুষ, তোমাদের কাজই হলো মানব কল্যাণে কাজ করা। সুবহানাল্লাহ। তাহলে সেই মানব কল্যাণটা কি? এবার আল্লাহ তাআলা বলছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি এমনি এমনি খামোখা সৃষ্টি করি নাই, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এমনি এমনি বানাই নাই, আমি তোমাদেরকে এই জন্য শ্রেষ্ঠ উম্মত বানালাম, তোমরা মানব কল্যাণে কাজ করবে। আর সেই মানব কল্যাণমূলক কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অন্যায় অপরাধমূলক কাজ দেখলে সেখানে তোমরা বাধা দেবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর অবশ্যই তোমাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, সময় কিন্তু শেষ, আর সামনে আগাবো না। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ দায়িত্ব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সেই শ্রেষ্ঠ দায়িত্ব কি নবীজি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। শ্রেষ্ঠ দায়িত্ব হলো আমি নবী যা বলেছি তোমরা যে যা শুনছো, ওটা একটা শব্দ হোক, একটা বাক্য হোক,
একটা বাণী যা তুমি শুনছো নিজের ভেতরে সীমাবদ্ধ নয়, তা মানুষের মাঝে প্রকাশ করে দাও। উখরিজাত লিন্নাস, এটাই হলো মানব কল্যাণের কাজ। সুবহানাল্লাহ কোন? তোমার কাজ হলো যা শুনছো আমি নবী থেকে তা শোনায়া দাও মানুষের কাছে। আমার নবীর চরিত্র তাম পৃথিবীর কারোর সাথে মিলবে? কথা বলেন, মিলবে? আপনি ঘরে যা করেন, বাইরে যা করেন, দুইটা কি সমান হয়? ঘরের ভেতর থেকে আপনি যখন বের হন একেবারে পারফিউম টারফিউম মাইখা দামি জামা টামা বইরা খুব সাহেবের মতো বেরোইছেন, কিন্তু বের হওয়ার আগে বইয়ের ঝাঁটা পিটাও খাইছেন। আছে না এরকম? কথা কয় না, আছে না নাই? বাইরে লোকজন আপনারও কত সম্মান করে, আর ঘরের ভেতরে গেলে মাঝে মধ্যে এমন কথা আপনার শুনতে হয় যা মানুষ যদি জানে সম্মান আর ইজ্জত সব শেষ হয়ে যাবে। আর আপনারা এমনি এমনি খামোখা জামা ঝাঁটা পিটা করতেছেন। আছে আপনারে খামোখা গালি দেয় না, আপনার চরিত্র এত নিচে নামছে। আপনি বউরে পাশে রাইখা বউ যখন ঘুমায় পড়ে আপনি মনে করছেন বউ ঘুমায় পড়ছে, আপনি মোবাইল নিয়ে অন্য পরনারীর সঙ্গে সেটিং আর ডেটিং এ লিপ্ত থাকেন, ঠিক কিনা? এই জন্য আমার দেশে বেশিরভাগ পরিবারের বিচ্ছেদ ঘটতেছে, সম্পর্ক নষ্ট হচ্ছে। এই জন্য স্বামী এবং স্ত্রী পরকীয়াতে লিপ্ত, ঠিক কিনা? এখন আপনার এই ঘরের কথাগুলো যদি বাইরের লোকজন জানে, আপনার সম্মান থাকবে? কথা কয় না, থাকবে? বউয়ের পা ধরে কইবেন তুমি তো জানছো আমি কি রকম। লোকজন আমার খুব সাহেব জানে, আমি বিশাল চেয়ারম্যান, আমি বিশাল এমপি, আমি বিশাল মন্ত্রী, লোক আমারে খুব সম্মান করে। খবরদার, পায়ে পড়ি তোমার, আমার ঘরের কথা বাইরে বলো না। আর আমার নবী তামাম পৃথিবীর ভেতরে এমন শ্রেষ্ঠ নবী, নবীজি তার স্ত্রীদেরকে বলেছেন, আমার স্ত্রীরা ঘরের ভেতরে রাতের আধারে দিনের আলোতে আমার ভেতরে যা দেখো সব মানুষের কাছে প্রকাশ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। গোপন নাই নবীর জীবনের কোনো কথা। আল্লাহু আকবার বললেন না? আর আপনারটা বললে আপনার মান ইজ্জত সম্মান সব যাবে। চেহারা দেখাতে পারবেন না মানুষের সামনে। মাওলানা সাহেব বিশাল বক্তা, বিশাল হুজুর, কত বড় যে মাওলানা সাহেব, বিশাল বড় পীর সাহেব, বিশাল পাগড়ি, বিশাল পাঞ্জাবি, মানুষ তার কাছে আইসা কি সম্মান আর ইজ্জত করে, কোন জাতের বিশাল তিনি তার স্ত্রী ভালো জানে, ঠিক কিনা? আর আমার আর আপনার নবীর মর্যাদার সম্মান আল্লাহ এত বেশি করেছেন। নবী কয় আমি যা করি ঘরে করি, রাতের আধারে করি, বিছানাতে করি, যেভাবে আছি, যা দেখছো, যা শুনতে পাচ্ছ, যা আমার থেকে তোমরা দেখো সব মানুষের কাছে প্রচার করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, আমার নবীর জীবনের অনুসরণ করো, শ্রেষ্ঠ আদর্শ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দাওয়াতি কাজ সব নবীরা ইন্তেকাল করার পরে দাওয়াতি কাজ সেখানে বন্ধ হয়েছে। অন্য একজন নবীর আগমন ছাড়া সেই দাওয়াত আর চলে নাই। কিন্তু তোমাদেরকে এত শ্রেষ্ঠ করলাম, তোমাদেরকে আমি এত শ্রেষ্ঠ করেছি, এত মর্যাদা দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার নবী যেমন মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে রেখেছেন, আমার নবীর উম্মতের পরেও এই দাওয়াতি কাজ তোমাদেরকে চালানোর জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়া তোমাদেরকে বানালাম। সুবহানাল্লাহ। তাহলে সেই শ্রেষ্ঠ মর্যাদাবান যদি হতে হয় তাহলে কি করতে হবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের দিকে মানুষদেরকে আদেশ করতে হবে, আহ্বান করতে হবে, আর অসৎ কাজ দেখলেই বাধা দিতে হবে। পাশাপাশি ঈমান আর বিশ্বাস কার উপর থাকবে?